হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার জিআই ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 17, সামনের কেপি কনস্টেবলকে টার্গেট করে, যেখানে আমরা ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর 2020 যে জিআই গুলি রয়েছে 20টি, তা নিয়ে আজকে আলোচনা করব। এর আগেও আমাদের 16টি ক্লাস হয়ে গেছে, যেখানে প্রিভিয়াস ইয়ার বিভিন্ন ডাব্লিউবিপির এক্সামের জিআই নিয়ে আলোচনা হয়ে গেছে, এবং তার আগে ম্যাথ ক্লাসও কমপ্লিট হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। দেখো, ওয়্যারলেস অপারেটর 2020 প্রথম যেটা রয়েছে, যে একটা কোশ্চেন, যে প্রশ্নবোধক স্থানে কোনটি আসবে, নিয়ে দিয়েছে ফ্লো, রিভার আর স্ট্যাগন্যান্ট ড্যাশ। তাহলে কি আছে এখানে? ফ্লো। ফ্লো কথার অর্থ হচ্ছে কি? প্রবাহমান, তাই তো, বা প্রবহমান। প্রবাহমান না প্রবহমান, যাই হোক। তো প্রবহমান মানে যেটা চলছে বা যে স্থির নয়, আর স্ট্যাগন্যান্ট কথার অর্থ হচ্ছে জমে থাকা বা স্থির। ঠিক আছে, তাহলে ফ্লো প্রবহমান হচ্ছে নদী, যেটা এখানে দিয়েছে। তাহলে স্থির কে রয়েছে? এখানে রয়েছে ক্যানেল, ড্যাম, ওশিয়ান অ্যান্ড স্ট্রেট। এখানকার মধ্যে স্থির, দেখো ক্যানেলও একটা নদীর মতোই, যদিও ম্যানমেড সেটা। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে ড্যাম, যেটা কি হচ্ছে একটা জলাশয় অ্যাকচুয়ালি, এবং সেখানে জল কি থাকে? জমে থাকে। সো অপশন বি চলে আসবে সঠিক উত্তর, স্ট্যাগন্যান্ট। অন্যদিকে ওশিয়ানও একটা ক্ষেত্র, কিন্তু সেখানে জল জমে থাকে না, স্রোতের সাহায্যে এদিক ওদিক যাতায়াত করে বিভিন্ন কারণে। সো অপশন বি তে রয়েছে সঠিক উত্তর, ড্যাম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, একটা সম্পর্ক দিয়েছে যে এ সি এর ছেলে, সি এবং কিউ দুই বোন, জেড কিউ এর মা, যদি পি জেড এর ছেলে হয়, তবে নিম্নলিখিতের মধ্যে কোন বিবৃতিটি সত্য? কি বলছে? এ হচ্ছে সি এর ছেলে, তাহলে সি এর ছেলে হচ্ছে এ, তাহলে এ হচ্ছে ছেলে, মানে এ হচ্ছে মেল। সি এবং কিউ দুই বোন, তাহলে সি আর কিউ দুই বোন এবং দুজনে হচ্ছে ফিমেল, মানে এ হচ্ছে, সি হচ্ছে মা অ্যাকচুয়ালি। জেড কিউ এর মা, তাহলে কিউ এর মা হচ্ছে জেড, তাহলে জেড হচ্ছে ফিমেল। পি জেড এর ছেলে, জেড এর ছেলে হচ্ছে পি, তাহলে পি হচ্ছে মেল। আর তার মানে পি, কিউ আর সি এরা তিনজন ভাই বোন, এবং যেখানে সি আর কিউ হচ্ছে বোন আর পি হচ্ছে ভাই। এবার বলছে যে তাহলে কোন বিবৃতিটা সঠিক? কিউ এর ঠাকুরদা, কিউ কিউ হচ্ছে এর মাসি, তাহলে এটা ভুল হবে। জেড সি এর ভাই, জেড হচ্ছে সি এর মা, তাহলে এটাও ভুল। পি এর মামা, এখানে দেখো পি হচ্ছে এর মায়ের ভাই, তাহলে মায়ের ভাই তো মামাই হয়, তাহলে মায়ের ভাই যদি মামা হয়, তাহলে পি হচ্ছে এ এর মামা। সো অপশন সি তে যেটা রয়েছে সেটা সঠিক। নেক্সট, বিকাল 4:40 সময় একটি ঘড়ির দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ থাকবে? এই অঙ্ক বহুদিন আগে তোমরা করতে, যখন এনটিপিসি রিজনিং ক্লাস করেছিলাম, তখন তোমরা পেয়েছিলে প্রায় প্রতিটা ক্লাসে একটা দুটো করে, কিন্তু এখন ডাব্লিউবিপি তে খুব একটা থাকে না, কিন্তু এখানে ওয়্যারলেস অপারেটরে পেয়েছো আবার একটা। এক্ষেত্রে আমাদের একটা ফর্মুলার কথা ছিল, ফর্মুলা ছিল, যেটা প্র্যাকটিস না করে হয়তো অনেক ভুলে গেছো, যেটা হচ্ছে কি 11 × m - 60 × h/2, যেটা ভ্যালু আসবে তত ডিগ্রি কোণ তৈরি করে কোন একটি নির্দিষ্ট সময়। এখানে মিনিট কথার অর্থ হচ্ছে মিনিটস হ্যান্ডে যত ভ্যালু আছে, আর এইচ ফর হচ্ছে আওয়ার্স হ্যান্ডে বা ঘন্টাতে যত ভ্যালু আছে। তাহলে এখানে মিনিটে কত আছে? 40 মিনিট আছে, তাহলে 11 × 40 - 60 × h, আওয়ার্স হ্যান্ডে আছে 4, 4টে বেজে বলেছে, তাই 4/2। তাহলে এখানে 11×4 = 44, 440 বাদ 6×4 = 24, 240/2, এখানে আসবে 200/2 বা 100, যেটাই ভ্যালু হচ্ছে ডিগ্রি। তো 100 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, যে একটি ছবির দিকে আঙুল দেখিয়ে দীনেশ বলল, ওনার বাবা আমার মায়ের একমাত্র ছেলে। দেখো, আমার মায়ের একমাত্র ছেলে কে? আমি নিজেই তো না। তাহলে আমার মায়ের একমাত্র ছেলে যদি আমি নিজেই হয়, তাহলে দীনেশের মায়ের একমাত্র ছেলে কে? দীনেশ নিজেই, তাহলে সেই হচ্ছে ওনার বাবা। তাহলে ওনার বাবা যদি দীনেশ হয়, তাহলে উনি কে? উনি হচ্ছেন দীনেশের ছেলে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, পড়েই হয়ে যাবে। তুমি চাইলে এটাকে করতে পারো ছবি বা ড্র করে, যে ওনার বাবা, মানে এখানে যে বালকটার কথা বলছে উনি, সেই উনি যদি এখানে হন, তো এর বাবা মানে ফাদার কে হচ্ছে? আমার মা মানে দীনেশ,
দীনেশের মা এর একমাত্র ছেলে, তো দীনেশের মায়ের একমাত্র ছেলে কে? যদি ফাদার হয়, এর ফাদার যদি দীনেশের মায়ের একমাত্র ছেলে, ফাদার আর দীনেশ ইকুয়াল হবে, তাহলে এই ছেলেটা এর কে হচ্ছে? বাবাই হচ্ছে তো দীনেশ, তো সেটা হয়ে যাবে দীনেশের ছেলে, ছবিটি হচ্ছে দীনেশের ছেলের, অপশন বি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে নিচের পাশাগুলির ছবি দেখুন, 3-এর বিপরীতে কোন সংখ্যাটি আছে? 1, তথ্য অপর্যাপ্ত, 4 নাকি 5? এখানে 4টে কিউব, অ্যাকচুয়ালি এখানে দেখে সেটা আয়তঘন মনে হতে পারে, কিন্তু এটা কিউব ফর্মে দেখবে। এবং তোমাদেরকে আমি গত ক্লাসেই বলেছি যে এই ধরনের সাধারণত করতে গেলে আমাদের 2টি চিত্রই যথেষ্ট হয়, সব প্রয়োজন নাই। ঠিক এখানেও দেখো ঠিক তাই হবে। কিসের বলেছে? 3-এর বিপরীতে বলেছে। 3 কোথায় আছে সেটা সবার ফার্স্টে আমি বার করবো। 3 কোথায় রয়েছে? 3 রয়েছে দেখো এখানে। 3-এর সাথে কে আছে? 2 আর 6 আছে, তাই না? এবার দেখে নাও 2 আর 6 আর কোথায় আছে। সবগুলোতে তো থাকবে না শিওর, দেখো 2 আর 6 আছে তার পাশেরটাতে, মানে এই দুটো আমার দরকার নেই। এবার 2 আর 6 যদি থেকে থাকে এখানে, এরপরে এদিকে কি রয়েছে? 4 রয়েছে না, তাহলে 3-এর বিপরীতে থাকবে 4। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। দেখো আগের দিনও আমি বলেছিলাম, আজকেও দেখলে যে একটাতেই বা অ্যাকচুয়ালি দুটো ছবিতেই আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট রয়েছে 20 - 2 = 20, 25 - 4 = 50, 30 - 8 = 120 হয়, তাহলে 24 - 6 এর ভ্যালু কত হবে? এখানে কি আছে? 20 - 2 = 20, তাহলে এখানে অ্যাকচুয়ালি যদি 20-কে আমি 1 দিয়ে গুণ করি তাহলেই 20 হয়, তাহলে এখানে -2টা ইন্টু 1 হচ্ছে। এবার দেখো 25 - 4 = 50, অ্যাকচুয়ালি 25-কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 50 হয়, তাহলে এখানে -4টা এখানে ইন্টু 2, অর্থাৎ যত বিয়োগ হচ্ছে এখানে তার থেকে অর্ধেক গুণ হচ্ছে। দেখো এখানে 2 বিয়োগ হয়েছিল, এখানে 1 গুণ হলো, এখানে 4 বিয়োগ হয়েছিল, এখানে 2 গুণ হলো। ঠিক তারপর এটাতে দেখে নাও 30 - 8 = 120 রয়েছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি 30 × 4 = 120 হয়, তাহলে যত বিয়োগ হয়েছিল তার অর্ধেক গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 8 বিয়োগ হয়েছিল মানে 4 গুণ হচ্ছে। তাহলে এখানে আছে 24 - 6, তাহলে এখানে 6 বিয়োগ আছে মানে 6 এর অর্ধেক গুণ হবে, অর্থাৎ 24 × 3 হবে। 24 × 3 = কত হয়? 72, তাহলে 72 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের সংখ্যাগুলি দেখুন এবং প্রশ্নটির উত্তর দিন। 234, 657, 283, 647 and 994, এগুলো মাঝে একটা করে কমা থাকবে, সেটা নেই এখানে অ্যাকচুয়ালি। এবং এইগুলো হচ্ছে সংখ্যা। যদি প্রতিটি সংখ্যার অঙ্কগুলিকে পরস্পরের সঙ্গে গুণ করা হয় তবে কোন সংখ্যাটির গুণফল সর্বোচ্চ হবে? দেখো গুণফল সর্বোচ্চ কোন সংখ্যার হয়? বড় সংখ্যার গুণ বড় হবে, ছোট সংখ্যার গুণ ছোট হবে। তো এখানে দেখো 2, 3, 4, এদেরকে এই সংখ্যাটা যদি গুণ করি, আমি এখানে দেখাই একবার, 2, 3, 4 একে যদি অঙ্কগুলি দিয়ে গুণ করি, মানে 2 × 3 × 4, এর ভ্যালু কত হবে? 2, 3, 6, 4, 24। তারপর হচ্ছে 5, 6, 7, 6, 5, 7, এখানে হবে 6 × 5 × 7, মানে 5, 6, 30, 7, 210। তারপর হচ্ছে 2, 8, 3, এখানে হবে 2 × 8 × 3, 2, 8, 16, 3, 48। তারপর হচ্ছে 647, 647 মানে হচ্ছে 6 × 4 × 7, 4, 7, 28, 28, 6 মানে হচ্ছে 28, 2 হচ্ছে 56, 56কে 3 মানে হচ্ছে 168। ঠিক, তাহলে এখানে দেখো রয়েছে 994, যেখানে হবে 9 × 9 × 4, 9, 9, 81, 81, 4 হচ্ছে 324। ওকে, তার সব থেকে বড় কে এলো? এটা। এবার এখানে দেখো আমি করে দেখালাম, পরীক্ষা হলে কি আমি এতটা করে করে দেখবো? দেখবো না তো। তাহলে দেখবো যে কার অঙ্কগুলো বড় রয়েছে। দেখো 2, 3, 4, এখানে অঙ্ক সবগুলো অঙ্ক ছোট ছোট রয়েছে, সো এটা তো অ্যান্সার হবেই না। তারপরে দেখো 2, 8 আর 3, 2 আর 3 দেখো অনেক ছোট ছোট রয়েছে, একটা বড় আছে। এখানে 5, 6, 7 যেটা মেজারেবল বা মোটামুটি মাঝামাঝি আছে, সেজন্য ভ্যালু দেখো মোটামুটি মাঝারি এসছে। এখানে 6, 4, 7 এটারও মাঝামাঝি এসেছিল, আছে, সেই জন্য মাঝামাঝি গেছে। দেখো এখানে 6, 7 আছে, এখানেও 6 আর 7 আছে, মাঝখানে 5 আছে, এখানে 4 আছে, অবভিয়াসলি তাহলে 5টা এটা বড় হবে। দেখো এখানে বড়ই এসছে, তাহলে এইটাতে তো বাদ আমি এমনি দিয়ে দিতে পারবো। তাহলে দেখো 2, 8, 3, এখানে 2 আর 3 আছে, এখানেও 2 আর 3 আছে, তাহলে এইটাকেও আমি বাদ দিতে পারবো। তাহলে এই দুটোকে যদি আমি চেক করে নিই তাহলেই আমি অ্যান্সার করে নিতে পারবো। এবং যেখানে আমি দেখতে পাবো এখানে 9, 9 দুটো অনেক বড় সংখ্যা রয়েছে, 9, 9, 81 হয়ে যাচ্ছে এখানেই, আর 4 এখানে রয়েছে যেটা খুব ছোটও নয়, ঠিক আছে, মানে মাঝামাঝি থেকে একটু কম, তার জন্য এই ভ্যালুটা সব থেকে বড় হবে, যেটা আমি টেস্ট না করে অঙ্কগুলোকে দেখেই বলতে পারবো যে 994 ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। আর চেক করতেও মুখে মুখে খুব একটা টাইম যাবে না। নেক্সট কি রয়েছে, যে অসম শব্দটি বাছুন বা অড ওয়ান আউট করুন। যে STRLKMONP আর IHJ, তো এখানে কি আছে STRLKMONP আর IHJ। দেখো এখানে যেটা হয়েছে পরপরই আছে কিন্তু একটু আলাদা প্যাটার্ন আছে, অর্থাৎ HIJ আমরা জানি যে 1 2 3 এইভাবে সাজিয়েছে। এখানে দেখো NOP পরপর, KLM পরপর হয়েছে, কিন্তু এখানে দেখো TUV হওয়ার কথা ছিল। যদি মাঝখানে থাকতো তাহলে T এখানে থাকতো, তো ইউ এখানে থাকতো, তো ভি, কিন্তু এখানে রয়েছে STR, তাই না? বা এরকম থাকতো তো RST, অ্যাকচুয়ালি এরকম যদি থাকতো তাহলে ঠিক হতো, কিন্তু এখানে রয়েছে STR। সো অপশন এ তে চলে আসছে সঠিক উত্তর, যেটা বাকি তিনটির মতো রুলস ফলো করছে না। ক্লিয়ার? নেক্সট, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে? এখানে একটা দেখছো 3/3 একটা ছকের দেওয়া আছে, যেখানে 8টি সংখ্যা দেওয়া আছে, 9 নম্বর সংখ্যাটি কত হবে সেটা বার করতে হবে, এবং সেখানে অবভিয়াস একটা রিলেশন ম্যাটার করছে বা থাকছে। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট কলমে 48, 24 এবং 72, এই তিনটে সংখ্যা দেখে আমি বুঝতে পারছি তিনটে সংখ্যা হচ্ছে 24 দ্বারা ডিভাইডেড যাবে বা ভাগ যাবে। এবং এখানে যদি দেখো 24 হচ্ছে 48 কে কি হবে 2 দিয়ে গুণ করে, আর 72 কত হবে 3 দিয়ে গুণ করে। এবার এখানে দেখো 15 রয়েছে, 13 রয়েছে, এখানে কত দিয়ে 2 দিয়ে গুণ করে 30, আর এখানে দেখো 3 দিয়ে গুণ করে 45। তাহলে দেখতে পাচ্ছ রিলেশনটা কিরকম হয়ে গেল। তাহলে এখানেও এটা দেখো 2 দিয়ে গুণ করে হচ্ছে 20 মিলছে, তাহলে এদিকে নিচেতে কত হবে 3 দিয়ে গুণ করে, 3 দিয়ে গুণ করলে কত আসবে 30। তাহলে 30 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, যে নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ আছে। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এবং এই চিত্রটাকে আমি স্টেপ বাই স্টেপ করে ড্র করে বলে দিই, দেখে নাও। ফার্স্টে এটা একটা যখন থাকলো তখন আমি ফার্স্ট এটা একটা ড্র করলাম, যেটা দুটো ত্রিভুজ তৈরি করলো। এরপর আমি একটা এরকম টানলাম, যেখানে আরো একটা দুটো তিনটে তৈরি করলো। আমি আবার এখান থেকে একটা টানলাম, যেটা আমাকে আরো তিনটে ত্রিভুজ দিল। আর তার সাথে এখান থেকে দেখো এই একটা ত্রিভুজ দিল। ঠিক অনুরূপ ভাবে এই দিক থেকে এই একটা ত্রিভুজ দিল। এখানে টোটাল আরো দুটো এলো, এটা হলো। এবার আমি যখন এটা যোগ করছি তখন এখানে একটা এলো, আর তার সাথে এইটা টোটাল একটা এলো, অর্থাৎ এই ত্রিভুজটা একটা এলো, তাহলে এখানে দুটো এলো। ঠিক অনুরূপ ভাবে এইটাকে যখন আমি যোগ করব তখন এখান থেকে আরো দুটো আসবে। এবার যোগ কর, 3 আর 3 6 আর 8, 8 আর 6 14, তাহলে কতগুলো ত্রিভুজ আসছে? অপশন বি তে রয়েছে সঠিক উত্তর 14টি, এবং সেটাই ম্যাক্সিমাম আছে এখানে। সো আমার ভাবনার নেই, আমি ঠিকই করেছি। ক্লিয়ার? তো 14টি আসছে। এখানে তুমি চাইলে যদি ছবিটা ড্র করতে মানে দেখে বুঝতে না পারো, তো স্টেপ বাই স্টেপ ছবিটাকে ড্র করতে করতে যাবে, এবং যে রুলস বা রেগুলেশনস গুলো আমরা জেনেছি ত্রিভুজ ট্রায়াঙ্গেল ফিগারের ক্ষেত্রে বা চতুর্ভুজের ফিগারের ক্ষেত্রে, সেগুলোকে অ্যাপ্লাই করতে করতে যাবে, দেখবে অটোমেটিক্যালি অ্যান্সার চলে আসবে। নেক্সট, নিচে কিছু অ্যালফাবেটের সাপেক্ষে কিছু কোডস দেওয়া হয়েছে, তার উপর ভিত্তি করে উত্তর দিন। যদি টি এর কোড আই এর সঙ্গে পরিবর্তন করা হয়, যদি এন এর কোড কে এর সাথে এবং একইভাবে অন্যগুলি পরিবর্তন করা হয়, তবে স্কিপ শব্দটির কোড কি হবে? অর্থাৎ টি এর যে কোড, টি এর চিহ্ন দেখো ডলার ছিল, কিন্তু তাকে আমি বলছি আই এর সাথে চেঞ্জ করেছি, আই এর যেটা রয়েছে এটা। ঠিক একই রকম ভাবে এন কে চেঞ্জ করেছি কে এর সাথে, এবং একইভাবে বাকিগুলো মানে বুঝতে পারছি যে শেষেরটা প্রথমের সাথে শেষের, সেকেন্ডের সাথে সেকেন্ড লাস্টের, থার্ডের সাথে থার্ড লাস্টের, এরকম ভাবে। ঠিক অনুরূপ ভাবে যদি আমি চেঞ্জ করতে থাকি, তাহলে এটার সাথে আসবে এটার, এটার সাথে আসবে এটার, এটার সাথে আসবে এটার, এবং এ থাকবে যেমনকার তেমন। এবার এখানে আছে স্কিপ শব্দটি, তাহলে এস, এস কার সাথে চেঞ্জেবল হবে? জি এর সাথে। তাহলে এস এর চিহ্ন ছিল @, কিন্তু তার জায়গায় বসবে স্টার, তাহলে এস এর জায়গায় বসবে স্টার মার্কস। এবার স্টার মার্কস দিয়ে দেখো একটাই শুরু হয়েছে, যেটা রয়েছে অপশন বি তে। তাহলে যেহেতু আর দুটো নেই, সো আমার আর করার কি দরকার, আমি আর করবো না, তাই না? আমি যদি আবার কে আই পি করতে যাই, আমার বৃথা সময় চলে যাবে। এবং এখানে যেহেতু জিনিসটা ঠিক আছে, এবং এস এর জি এর সাথে তোমার অল্টারনেট করেছে, এবং জি এর এখানে স্টার ছিল যেটা চলে যাবে এস এর ক্ষেত্রে, তাহলে এখানে এস এর এস ফর স্টার বসবে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি আর করবোই না, বা আমার চেক করার কোনো প্রয়োজন নেই। অপশন বি তে আসছে সঠিক উত্তর।
নেক্সট, যদি জেব্রা লেখা হয় 26522181 ভাবে, তাহলে কোবরা লেখা হবে কিভাবে? দেখো এটা খুব সহজই দিয়ে দিয়েছে, কোনো রকম জটিলতা যায়নি। জেড হচ্ছে আমাদের 26 নাম্বার লেটার, তো 26 দিয়ে দিয়েছে। ই হচ্ছে 5 নাম্বার লেটার, তো 5 দিয়ে দিয়েছে। পি হচ্ছে 2 নাম্বার লেটার, তো 2 দিয়ে দিয়েছে। ঠিক এরকম ভাবে তো সি হচ্ছে 3 নাম্বার লেটার, ও হচ্ছে 15 নাম্বার লেটার, বি আর এ তো পরপর দেওয়াই আছে, মানে যেটা হচ্ছে 2 নাম্বার লেটার, 18 নাম্বার লেটার আর 1 নাম্বার লেটার, এগুলো তো আমাদের মুখস্থ। তাহলে আসবে কোবরা ফর 31522181, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। এটাও পুরোটা করতে হতো না, আমি সিও বার করলে পেয়ে যাবো 315। সেটা দেখো একটাতেই রয়েছে 315, সো ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলো চেকের আমার কোনো প্রয়োজন নেই। এইভাবেই একটু একটু করে সময় তোমাকে সেভ করতে হবে। তুমি হয়তো ভাববে যে চেক করতে আর কি আছে, চেক করা অবশ্যই বেটার, কিন্তু সেটা পরীক্ষার শেষে বা শেষ পোর্শনে এসে প্রথম দিকে করতে যেও না, কারণ টাইম এই ক্ষেত্রে খুব বেশি থাকবে না। আর টাইম মেনটেন্স করাটা খুব বেশি জরুরি, কারণ তুমি 70টা ঠিক উত্তর দিতে পারবে না। যদি দিতে পারো খুব ভালো কথা, কিন্তু যদি দিতে না পারো তোমাকে 100টা অ্যাটেন্ড করা অনেক বেটার, কারণ তুমি যদি 70টা ঠিক অ্যান্সার দিয়েও দাও সময়ের মধ্যে, বাকি 30টা কিন্তু তোমার কাছে না দেখায় থেকে যাবে, তুমি আরো বেটার দিতে পারতে। ঠিক তো, যে সময়টুকু থাকবে সেখানে যে কোয়েশ্চেন্স থাকবে 100 আউট অফ 100, সেটা যেন অন্তত অ্যাটেন্ড তুমি করতে পারো, তাহলে তোমাদের পার্সেন্টেজ গেনের যে ব্যাপারটা থাকবে বা নাম্বার গেনের ব্যাপারটা থাকবে সেখানে তত বেশি। তুমি হয়তো খুব ঠিক করতে গেলে একটা অঙ্ককে কারেক্ট করার পিছনে চলে গেলে এবং সেখানে তুমি সময় নষ্ট করে দিলে, যাতে হয়তো দেখলে যে পরের দুটো সহজ কোয়েশ্চেন তুমি মিস করে গেছো, শেষে ছিল তুমি দেখার সময় পাওনি, তো সেটাতে কিন্তু বেশি ফল্ট বা লোকসান তোমার বেশি হবে। সো টাইম ম্যানেজমেন্ট খুব জরুরি। নেক্সট রয়েছে নিচের অ্যালফা নিউমেরিক সিরিজটিতে অনুপস্থিত উপাদান কোনটি হবে? অর্থাৎ এই জায়গায় জিজ্ঞাসা চিহ্ন যেটা রয়েছে সেটা কি হবে? এখানে বসেছে এ ইকুয়াল টু 9, ইকুয়াল টু যদি ধরে নিই আমি ওটাকে, তারপরে রয়েছে বি ইকুয়াল টু 16, তারপরে রয়েছে ড্যাশ, ঠিক, তাহলে এখানে তারপরে রয়েছে ডি ইকুয়াল টু 36। আমি তো বুঝতে পারছি এর পর বি বসেছে, আবার ডি এর পর ই বসেছে, ই 49 হয়েছে, তাহলে এখানে স্বাভাবিকভাবেই সি বসবে, এ বি সি ডি ই। এবার যদি আমি নাম্বার গুলোকে লক্ষ্য করি, দেখো 9 রয়েছে, 9 পর 16, 16 পর 36, 36 পর 49, এই সংখ্যাগুলোকে দেখে আমার মাথায় কি আসবে? যে এগুলো সব স্কোয়ার নাম্বার বা বর্গ সংখ্যা। তাহলে বর্গ সংখ্যা যদি হয়, 9 হচ্ছে 3 স্কোয়ার, 16 হচ্ছে 4 স্কোয়ার, 36 হচ্ছে 6 স্কোয়ার, তাহলে মাঝখানে বাদ কোনটা গেল? যেটা হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার, যেটা হচ্ছে 25। তাহলে C25 ইজ দ্য মিসিং নাম্বার। তাহলে C25 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের বর্ণমালায় কিন্তু কিছু বর্ণ উপস্থিত আছে, সঠিক শব্দমালা চয়ন করুন সেটিকে সম্পূর্ণ করার জন্য। এটা খুব রিসেন্ট তোমরা একটা করেছো, অনেকটা একই প্যাটার্নের, তো সেটা তোমরা করো বা করার চেষ্টা করো, ঠিক আছে? যে খুব শীঘ্রই তোমরা বা রিসেন্ট যে ক্লাসগুলো হয়েছিল তাতে এরকমই ছিল একটা, এবং যেখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে, এখানে যেটা দেখবে তুমি রিপিট কিছু হচ্ছে কিনা, এখানে দেখো সি রিপিট হয়েছে না, সি যদি এখানে রিপিট থাকে তাহলে বুঝে যাবে যে এর আগেও যেহেতু এখানে প্রত্যেকটাতে এ বসেছে, তোমাদের দেখো সেম ছিল, সেম সেম একই টাইপস ছিল, তাহলে অবশ্যই এখানে তো এ বসবে। এখানে যদি এ বসে তাহলে এটা রিপিট হয়ে গেল না, এটা রিপিট, এখানে সিটা রিপিট, তাহলে বুঝে যাবে যে মাঝখানে অন্য কিছু রিপিট আছে। এবার ডি পর্যন্ত যেহেতু রয়েছে, এখানেও ডি রয়েছে, এখানেও ডি রয়েছে, তাহলে এ এ বি সি, এখানে তো ডি বসবে, তাহলে এইটা পর্যন্ত একটা গ্রুপ করে নাও বা সিরিজ হয়ে গেল। তাহলে এ এ বি সি ডি, যেখানে এ রিপিট। এবার দেখো এখানে যদি বি রিপিট করো, তাহলে এ বি বি সি ডি হয়ে গেল। এবার দেখো এ বি সি সি ডি, এটা একটা গ্রুপ হয়ে গেল। এবার এ বি সি ডি ডি, তাহলে প্রত্যেকটাতে কি হচ্ছে, একটা আলাদা আলাদাকে রিপিট করছি দুবার করে। এখানে এ রিপিট হলো, এখানে বি রিপিট হলো, এখানে সি রিপিট হলো, এখানে ডি রিপিট হলো, এ থেকে ডি পর্যন্ত। ক্লিয়ার? তাহলে কি কি বসালাম আমি? এ বসালাম, তারপর ডি বসালাম, তারপর বি, তারপর আবার বি, তারপর আবার এ, তারপর আবার ডি। তাহলে এ ডি বি বি এ ডি কোথায় রয়েছে? এ ডি বি বি এ ডি, যেটা রয়েছে অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কি বসবে? একটা সার্কেল দিয়েছে এবং যাতে কিছু চিত্র রয়েছে যার মধ্যে, ঠিক আছে, সরি নাম্বার রয়েছে, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 126, এখানেতে কি আসবে? এখানে কোনাকুনি সম্পর্ক দেখো, মেলাতে পারবে, সহজেই হয়ে যাবে। দেখো 5 হচ্ছে 126, দেখো 5-এর সাথে 126 এর তো কোনো সম্পর্ক নেই, কিন্তু 5-এর কিউব ফর 125 হয়, তাহলে 125 প্লাস 1। এবার দেখো 6-এর ক্ষেত্রেও 6-এর কিউব সমান কত হয়? 216।
তার সাথে 1 যোগ করলে হবে 217। দেখো সেটা অপশনে রয়েছে তো না, সো অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি উপরোক্ত সিরিজটির সমস্ত চিহ্নগুলি সরিয়ে নেওয়া হয় তাহলে ডান দিক থেকে ষষ্ঠ স্থানে কোনটি আসবে? চিহ্নকে সরিয়ে নিতে বলেছে, তো চিহ্নগুলোকে কেটে দাও লাইনে। এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, এখানে এটা, এখানে এটা, এখানে এটা, চিহ্নকে আমি সব কেটে দিলাম, আর কোনো চিহ্ন নেই। এবার লেটার আর নাম্বার আছে। এবার বলছে তাহলে ডান দিক থেকে ষষ্ঠ স্থান, ডান দিক থেকে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আর এখানে হচ্ছে 6। তাই 6 এর ষষ্ঠ স্থানে কে আসছে? 5। অপশন এ তে আসছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, যদি প্রশ্নটিতে নিচের বাক্য এবং তারপর 1, 2, 3 এই 3টি অনুমান আছে, এর উপর ভিত্তি করে সঠিক অনুমান চয়ন করুন। বাক্য কি? যে ছাত্রদের উদ্দেশ্যে প্রিন্সিপালের ভাষণ, যে প্রিয় ছাত্ররা, যদি তোমরা সুস্থ মনের অধিকারী হতে চাও তবে সঙ্গীত শোনো। অনুমান 1 দিয়েছে যে সাধারণত ছাত্ররা সুপরামর্শ শুনে থাকে। 2, সুস্থ মনের অধিকারী হওয়া উচিত। আর 3, প্রধান শিক্ষকের কর্তব্য ছাত্রদের সুপরামর্শ দেওয়া। এবার এখানে যেটা লক্ষ্য করতে হবে, এখানে কথা বলেছে প্রিন্সিপালের, আর এখানে আছে প্রধান শিক্ষকের। ঠিক আছে, প্রিন্সিপাল আর প্রধান শিক্ষক কিন্তু এক নয়। ঠিক আছে, হয়তো তার কাজ কোয়ালিটি একই হতে পারে, কিন্তু পদ নাম আলাদা। ঠিক যেরকম ভাবে প্রফেসর অ্যান্ড টিচার আলাদা বলি আমরা। তাহলে এটা কিন্তু দেখো, প্রধান শিক্ষকের কর্তব্য হতে পারে কর্তব্য, কিন্তু সেটা আমি এই বাক্য থেকে শিওর নই, তাহলে এটাকে আমাকে বাদ দিতে হবে। এবার দেখো, প্রিন্সিপালের যখন ছাত্রদের প্রতি ভাষণ দিচ্ছেন যে প্রিয় ছাত্ররা, বাস্তবে ছাত্ররা সুপরামর্শ নেয় না, তো সেই সুপরামর্শ কিন্তু আমাদেরকে তো মেনে নিতে হবে না, যা অ্যাকচুয়ালি আদর্শ ছাত্র সবাই ছিল হয়তো, তো তারা আদর্শ ছাত্র ধরতে হয়। যেমন আদর্শ গ্যাসের কথা তোমরা শুনেছো, যেটা বাস্তবে নেই, তাই না? তো সেই রকম, তো ছাত্র সরি, দেখেছি উল্টো পাল্টা বলছে, কাশি আসছে। তো এখানে রয়েছে সাধারণত ছাত্ররা সুপরামর্শ শুনে থাকে, যেটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা নিজেরা শুনি বা না শুনি, মানতে হবে যে সাধারণত ছাত্ররা সুপরামর্শ শুনে থাকে। আর একটা হচ্ছে যে সুস্থ মনের অধিকারী হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। যদি সুস্থ মনের অধিকারী না হবে বা হওয়া না হবে, তাহলে সঙ্গীত শোনার পরামর্শ দেবেন তিনি। প্রিন্সিপাল যখন বলছেন যে যদি তোমরা সুস্থ মনের অধিকারী হতে চাও তবে সঙ্গীত শোনো, তাহলে নিশ্চয়ই সুস্থ মনের অধিকারী হওয়াটা জরুরি। তাহলে অপশন নাম্বার 2টা হচ্ছে সঠিক। তাহলে 1 আর 2 নাম্বার অনুমানটা আমরা মানতে পারবো। অপশন নাম্বার যেটা রয়েছে 1 আর 2 কোথায়? অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। দেখো, 3টাকেও মানতে পারতাম যদি প্রিন্সিপাল আর প্রধান শিক্ষক এই দুটোকে সেম দেম দেওয়া থাকতো। ঠিক। নেক্সট রয়েছে, যদি নিচের চিত্রটি ডাক্তার, পিতা ও পুরুষকে প্রতিনিধিত্ব করে তবে কোনটি শুধুমাত্র ডাক্তারকে নির্দেশ করবে? দেখো, এখানে ডাক্তারকে বাদ দাও। প্রথমে যে দুটো একে অপরের সাথে জড়িয়ে রয়েছে, পিতা এবং পুরুষ। দেখো, পুরুষের জন্য যদি আমি একটা ডায়াগ্রাম তৈরি করি, তাহলে পুরুষ তো তার ভিতরেই, পিতা তো তার ভিতরেই থাকবে, কারণ পুরুষ ব্যতীত পিতা তো হতে পারে না। এবার কিছু ডাক্তার হতে পারে যে ডাক্তারটা পুরুষও, আবার কিছু ডাক্তার হতে পারে যে পিতাও, তাই না? তাহলে আমাদের ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি এরকম আসবে। এবং এরকম যদি আসে, তাহলে ডাক্তারের জন্য কোনটা হবে? দেখো, ডাক্তার যেটা হচ্ছে, যদি দেখো এটা পুরুষের জন্য হয় মেল, এটা পিতা, যদি এটা ফাদারের জন্য হয়, তাহলে ডাক্তারের জন্য হওয়া উচিত এই আয়তক্ষেত্রটি, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর। নেক্সট, এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে, ঠিক আছে, আমি উত্তর দিকে মুখ করে বসে আছি। প্রথমে তার ডান দিকে ঘুরে 25 মিটার যান। ঠিক আছে, ঘুরিয়ে দিলাম ডান দিকে এবং সে 25 মিটার চলে গেল। এবার তারপর বাঁ দিকে ঘুরে 30 মিটার যান। ঠিক আছে, বাঁ দিকে ঘুরালাম, এখানে তুমি নট টু দ্য স্কেল, ঠিক আছে, জাস্ট লিখে দিচ্ছি 30, ওপরে লেখাটা ঠিকই যাবে। এরপর আবার ডান দিকে ঘুরে 25 মিটার যান, আবার ডান দিকে ঘুরলো, 25 গেল, বলে 25টা 30-এর থেকে বেশি। ঠিক আছে, লেখা তো আছে না পাশে, অসুবিধা কি? আবার ডান দিকে ঘুরে 55 মিটার যান। ঠিক, তাহলে আবার ডান দিকে ঘুরে সে 55 যাচ্ছে। শেষে আবার ডান দিকে ঘুরে 40 যান, শেষে আবার ডান দিকে ঘুরে 40 যায়। তাহলে শুরু স্থান থেকে এখন ওই ব্যক্তি কোন অভিমুখে আছে? শুরুতে ছিল এখানে, এখন রয়েছে এইরকম জায়গায়। 40 আছে, এটা 25 ছিল, মানে একটু বেশি হবে, 15 বেশি হবে। তাহলে এই দিকটা কোন দিক? এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, তাহলে এটা হবে সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব।
অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি আর মানে ভাগ, কিউ মানে গুণ এবং পি মানে যোগ হয় তবে নিম্নলিখিত এর মান কত? কি রয়েছে নিম্নলিখিতটা? মুখে বানিয়ে বানিয়ে বলে দিলাম। 18, আর ফর ভাগ আছে, তাহলে 18 ভাগ 9। তারপর কি আছে? পি, পি ফর আছে যোগ, যোগ 2, কিউ ফর আছে গুণ, গুণ 8। তাহলে এখান থেকে সবার আগে ভাগ হবে, হয়ে যাবে 2, যোগ এটা গুণ হয়ে যাবে 16, 16 আর 2 আসবে 18 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ তে রয়েছে। তো এই ছিল তোমাদের 20টি ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর 2020 জিআই বা রিজনিং। খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তারপর তোমরা প্র্যাকটিস সেট পাবে আশা করছি। এখানে 10টি রিজনিং, 10টি ম্যাথ নিয়ে থাকবে, তুলনামূলক একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করবো। এগুলো প্রিভিয়াস ইয়ার, সো এখানে আমি কোনো রকম হাত কাটাতে বা আমি এখানে কোনো চেঞ্জ করতে চাইছি না বা করছিও না। তোমাদের যাতে সুবিধা হয় এবং ধারণা পাও যে কি ধরনের এসেছিল অ্যাকচুয়াল বা আসছে অ্যাকচুয়ালি বা আসে। এটাও দেখো খুব বেশি পুরনো নয়। তোমরা যদি খুব বেশি প্র্যাকটিস করে থাকো তো সহজ মনে হবে, তোমার কাছে সহজ মনে হচ্ছে মানে এটাই নয় যে সেটা পরীক্ষায় আসতে পারে না। তো তোমাদের কিছু জনের বক্তব্য থাকে এরকম অ্যাকচুয়ালি যে স্যার এত সহজ কি পরীক্ষায় আসবে নাকি? তাহলে সহজটাই ভুল করে আসবে তোমরা, মানে টেনশনের কোনো কারণ নেই। মানে তোমাদের যদি মনে হয় না যে শুধু কঠিনই তোমরা ভুল করবে বা কঠিনই আসবে পরীক্ষায়, এত সহজ আসবে না, সহজ যদি আসে তাতেও ভুল করবে। তোমরা যে টেটের কোশ্চেন দেখেছো, টেট তোমরা দিয়েছো কিনা জানি না, তোমাদের সাথে সম্পূর্ণ আলাদা। তো সেখানেও দেখবে অনেক ছিল যেগুলো খুব সহজ সহজ প্রশ্ন ছিল, কিন্তু সেগুলোকেও ভুল করেছে বা করে, এটা হচ্ছে হ্যাবিট। তো আমাদের সেজন্য দরকার হচ্ছে প্র্যাকটিস। তো এই কঠিন সহজ এইসব বিচার না করে পরীক্ষায় যেমন আসছে, যেগুলো আসছে সেগুলোকে রিভাইজ করো, সেগুলোকে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই তুমি ঠিক করবে, নয়তো সহজ হোক চাই কঠিন হোক, হয় ভুল করবে নয়তো টাইম ম্যানেজ করতে পারবে না, এটা মাথায় রেখো। ওকে, অনেক জ্ঞান দিলাম আজকে এত দূরই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।